একটু তাকবীর একটু জোরে দেন তো, নারায়ে তাকবীর। আমি সেই সিরাজগঞ্জ থেকে আসছি, মুসাফির মানুষ, আপনাদের জন্য দোয়া করবো, আপনাদের হাসি মুখগুলো দেখতে চাই। আপনারা হাসবেন, মুস্কি মুস্কি হাসবেন। মুস্কি মুস্কি হাসাটাও কি সুন্নাহ, মুস্কি মুস্কি হাসাটাও কি সুন্নাহ। রাসূল তিন প্রকার হাসতেন। রাসূল তিন প্রকারে ওই হাসার কথা বলছেন। একটা হলো কহকহ, আরেকটা তাবাসসুম, আরেকটা হচ্ছে কি মুস্কি মুস্কি যে হাসিটা, এটা সব সময় রাসূল হাসতেন। কিন্তু রাসূল ওই যে সবচেয়ে উচ্চ আওয়াজে যে হাসিটা হাসলে শয়তান আইসে আপনার কাছে বাসা বাঁধবে, কিন্তু মুস্কি মুস্কি হাসিটাও কিন্তু সদকায়ে জারিয়া। সুবহানাল্লাহ বলেন। মুস্কি মুস্কি হাসিটাও কি সদকায়ে জারিয়া। মুস্কি মুস্কি হাসবেন আপনারা ইনশাআল্লাহ। রাজি তো ইনশাআল্লাহ? রোগীকে দেখতে যাবেন ইনশাআল্লাহ, রোগীকে দেখতে যাবেন তো? রোগীর বাড়িতে যায় রোগীকে সাহস দিবেন। কিন্তু আমরা কিছু মানুষ আছি, রোগীকে যায় যদি কোনো কিছু হয়েছে, আচ্ছা বলেন তো ক্যান্সারের কি কোনো অ্যান্সার আছে? ক্যান্সারের কোনো অ্যান্সার আছে? এই ক্যান্সারের অ্যান্সার নাই, এটা আমিও জানি, আপনিও জানেন, রোগীও জানে। কিন্তু রোগীর যায় যদি আপনি বলেন যে ভাই এই ক্যান্সার ক্যান্সার নাকি, আল্লাহ চাইলে তোমাকে এই যে একটা কালো জিরের মাধ্যমে আল্লাহ তাআলা মাফ করে দিতে পারে, এই সাহস, সৎ সাহসটা, এই আশার আলোটা যদি আপনি তার কর্ণ কোহরে যদি পৌঁছায় দিতে পারেন, সে যদি দিলের মধ্যে আশা ভরসা নিয়ে একটুখানি শক্ত হতে পারে, এর দরুন আল্লাহ তাআলা আপনার আমলনামায় সব ঢালিয়ে দিবে। সুবহানাল্লাহ। রোগীকে দেখতে যাওয়া কি, রোগীকে দেখতে যাওয়া কি সুন্নাহ। রাসূল যাইতেন রোগীর কানে কানে যায়া ভালো আশ্বাস দেওয়া। কিন্তু আমরা কেমন জানেন, ওই যে পেটের বিষ, আমরা যায়া কি বলি জানেন, ওই যে হাইরে কি যে হইছে, না পেটের মধ্যে সব নারী ঘুরি পয়সা গেছে, রোগীর সামনে এই কথা বলে। রোগী এমনি যে সুস্থ ছিল, একটু মনে হয় জাগ্রত ছিল, এই কথা শোনার পরে রোগী আর উঠতেই পারে না, ওই যে আমার সব পয়সা গেছে, জীবনে তো অনেক আবা যাবা খাসি, আমার তো অবস্থা খুবই খারাপ। এরকম হতাশা দেওয়া যাবে না। সেজন্য মুস্কি হাসবেন ইনশাআল্লাহ। রাজি তো সবাই? মুস্কি হাসবেন তো? আল্লাহ তাআলা এই সুন্নাতের উপর আমল করার তৌফিক দান করে দিন। সকলে মিলে আল্লাহুম্মা আমিন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কিছু কথা আমি আপনাদেরকে বলবো, যেহেতু রাসূল সম্পর্কেই আমি আয়াতে কারিমা তেলাওয়াত করছি। প্রসিদ্ধ একটি আয়াত, ওয়া মা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। মা বোনেরা আসছে কি? মা বোনেরা আছে আশেপাশে? মা বোনদের সম্পর্কে কিছু কথা না বললে তো হক আদায় হয় না, তাই না? আমাদের মা বোনরা তো শুধু, আপনাদের এলাকায় কি ডিশ লাইন আছে, ওয়াইফাই লাইন আছে? ওয়াইফাই লাইন আছে, ডিশ লাইন আছে। ওই যে বাবাজি যেমন হেমন খারাপ করতেছেন, হুজুর আপনি ডিজিটাল কি করেন এগুলো তো বুঝতে পারতেছেন, ওয়াইফাই খায় না কি মাথায় দেয়। আসলে ওয়াইফাই লাইনটা এমন একটা লাইন, সারা বিশ্বকে আপনি ঘরের মধ্যে থেকে দেখতে পারবেন, ভালো দিকেও দেখতে পারবেন, খারাপ দিকেও দেখতে পারবেন। যাই হোক, ডিশ লাইনে মা বোনেরা কিন্তু ওই যে জি বাংলা, স্টার জলসা, তারপরে আপনার আরো কি কি চ্যানেল আছে আপনারা জানেন কি না জানি আমি আর বলতে পারতেছি না। যাই হোক, সনি টিভি, তারপরে আরো বেশ কয়েকটা টেলিভিশন আছে ইন্ডিয়ান। এই টেলিভিশনের মধ্যে সিরিয়াল বাই সিরিয়াল প্রত্যেক দিন, কিবারে যেন বন্ধ থাকে, শুক্রবার না বৃহস্পতিবার, একদিন বন্ধ ছাড়া প্রত্যেক দিন ধারাবাহিকভাবে নাটক চলতেই থাকে, চলতেই থাকে। এই আজকে এমন আকর্ষণে রেখে দিছে, কালকে আবার ওইটা না দেখলে চলবেই না। এই গল্প আবার সারা দিন, ওই রাত্রে বেলায় যারা না দেখতে পারছে ওই কাজ এটা আবার সকাল বেলায় পূরণ করে।